আজকেও আলোচনা করব মাঙ্গলিকের আর একটা বিশেষ পার্ট। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে মঙ্গলের বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, অ্যাসেট, তা আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো করবো, এটাই তো আমাদের চাপ। এই ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি একটু জমি হবে, একটু বাড়ি হবে, একটু গাড়ি হবে, ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো। কোথায়? এই ল্যান্ড, এই জমিতে। আর মঙ্গল হচ্ছে মাটি, মায়ের মতো। তাহলে আমাদের হেলথ, এই যে মাটি, একসময় মাটি কেন পুরো ছাই হয়ে যাবে, মিলিয়ে দেওয়া হয়। সাধু সন্ন্যাসী কেউ কাউকে পোড়ানো হয় তার ইনস্ট্রাকশন অনুসারে, কাউকে মাটিতে দেওয়া হয়, মাটিতে যাতে মিশে যায়, আর কাউকে জলও সমাধি দিতে হয়। মাছ টাছ যা যা রয়েছে ওই জীবজন্তু ওইগুলো খেয়ে আস্তে আস্তে সাধুদের দেহগুলো খেয়ে নেয়। তাহলে আফটারঅল সেই মিশে যেতে হয়। তাহলে এই ল্যান্ড, এই জমি, এই মা, এই হেলথ, এই সব হচ্ছে মঙ্গল। এই মঙ্গলকে গুরুত্ব দেবেন না। তারপরে মঙ্গল কোথায় রয়েছে এটা দেখে নিন। মঙ্গল যদি লগ্নে থাকে, মঙ্গল যদি ষষ্ঠে থাকে, মঙ্গল যদি চতুর্থে থাকে, মঙ্গল যদি সপ্তমে থাকে, মঙ্গল যদি অষ্টমে থাকে, মঙ্গল যদি দ্বাদশে থাকে, তাহলে সেই জাতক জাতিকার মাঙ্গলিক বলা হয়। আজকে আলোচনা করব সপ্তমে মঙ্গল নিয়ে। সপ্তমে মাঙ্গলিক কী কী ক্ষতি করে। সপ্তমে যাদের জন্মকালীন মঙ্গল রয়েছে তাদের সব থেকে আগে ব্যবসায় ক্ষতি করে। হতে পারে আপনি নারী হোক পুরুষ হোক, কোনো ব্যবসাদার বা ব্যবসা পরিবারে, তাহলে আপনি সতর্ক হন, কোনো হুটহাট করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড কোনো ব্যবসায় আপনি তো লাগাবেনই না। দ্বিতীয়, মাটির নিচে কোনো ব্যবসা বাণিজ্যে আপনি টাকা লাগাবেন না, কোনো পার্টনারশিপ ব্যবসা করবেন না। ছক বিচার করে মাঙ্গলিক কাটিয়ে তারপর বিয়ে করবেন। এক হচ্ছে নিজের ভালো থাকা। আপনি যদি ভালো থাকতে পারেন, আপনিও আপনার গিন্নিকে ভালো রাখতে পারবেন। নমস্কার।